কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শীত পড়েছে জমিয়ে, আর এই শীতের ছুটিতে শহরের একঘেয়েমি জীবনকে ছুটি দিয়ে আজ আমরা যাব মৌসুমী আইল্যান্ড। আজ আমরা মৌসুমী আইল্যান্ডের এমন একটি রিসোর্টে এসেছি যেখানে গ্রামীণ পরিবেশের মাঝে পাবে এক আধুনিকতার ছোঁয়া। রয়েছে সুইমিং পুল ও তার সাথে রয়েছে 4 বেলায় কবজি ডুবিয়ে নানান রকমের রকমারি খাবারের আয়োজন। এই প্রথমবার মৌসুমী আইল্যান্ডে ক্যাম্প বা মাড হাউস নয়, থাকছে সুইমিং পুল যুক্ত একটি বিলাসবহুল রিসোর্ট। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি মৌসুমী দ্বীপের মৌসুমী বিচ ক্যানভাস রিসোর্টে। রিসোর্টে প্রবেশ করলে আপনার মনে হবে কোনো এক আধুনিক গ্রামে আপনি এসেছেন। আজ আমরা এসেছি মৌসুমী বিচ ক্যানভাস রিসোর্টে। রিসোর্টটি বেশ সাজানো গোছানো বিভিন্ন গাছ ও ফুলের গাছের দ্বারা। রিসোর্টের সামনে রয়েছে একটি বড় সুইমিং পুল। সুইমিং পুলের সামনেই রয়েছে ডিলাক্স এবং এক্সিকিউটিভ রুম। এই কটেজের জায়গাটি খুবই সুন্দর এবং কটেজটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। কটেজটি দেখে আপনি বুঝতেই পারছেন পুরো কটেজটি সম্পূর্ণ কাঠের তৈরি, অর্থাৎ উডেন ফিনিশিং কটেজ। কটেজটি 2 তলা। চলুন আপনাদের এই কটেজের এক্সিকিউটিভ রুম থেকে ঘুরিয়ে আনা যাক। এক্সিকিউটিভ রুমে প্রথমে ঢুকলে আপনি দেখতে পাবেন ফ্লাওয়ার ভাস, বেতের মোড়া সোফা, তার সামনে রয়েছে কাঁচের একটি টেবিল, এয়ার কুলারেরও রয়েছে বিশেষ ব্যবস্থা। তার সাথে রয়েছে বড় একটি রয়্যাল বেড, আর তার পাশে একটি ছোট ওয়ার্ড্রপ রয়েছে। তার ওপরে একটি ইলেকট্রিক কেটলি ও হেয়ার ড্রায়ার রয়েছে। আরও একটি বেতের মোড়া সোফা। এই সোফার সামনে রয়েছে আরও একটি টেবিল। টেবিলে রাখা রয়েছে কাঁচের বোতল, 2টি কাঁচের গ্লাস, চায়ের সামগ্রী, সাবান ও শ্যাম্পু। রয়েছে বেতের মোড়া 2টি চেয়ার। রয়েছে বড় একটি ওয়ার্ড্রপ, যেখানে আমরা পোশাক আশাক কিংবা ব্যাগ সামগ্রী রাখতে পারেন। এই হলো এক্সিকিউটিভ রুমের বাথরুম। বাথরুমে রয়েছে বাথটব, বেসিন, আয়না, মাজন, ব্রাশ, হ্যান্ড ওয়াশ, গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড হ্যান্ড শাওয়ার। বাথরুমটি কিন্তু দুর্দান্ত। এই হলো ডিলাক্স রুম। এইখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এই সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন। এই রুমে রেন্ট কত আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রপারভাবে দেওয়া রয়েছে, আপনারা পারলে একবার অবশ্যই চেক আউট করে নেবেন। এই হলো ক্যাম্প অর্থাৎ টেন্ট। টেন্টের ভিতরে রয়েছে রয়্যাল বেড এবং কুলারের ব্যবস্থা। এই টেন্টের রেন্ট কত আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রপারভাবে দেওয়া রয়েছে, অবশ্যই একবার চেক আউট করে নেবেন। কটেজের সামনে এই মাঠেই রয়েছে বেতের চেয়ার ও টেবিলের ব্যবস্থা। এরই মাঝে আজকের ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল। এই দোলনায় বসে ডাবের জল উপভোগ করলাম সমুদ্রের হাওয়া খেতে খেতে। কটেজের নিচে অর্থাৎ একতলায় যে ডিলাক্স রুম আছে তার সামনেও রয়েছে বেতের সিঙ্গেল সোফা, বেতের দোলনা ও বেতের টেবিল প্রতিটি ঘরের সামনে। এই হলো ডাইনিং প্লেস। এইখানে বসে আমরা সকালে জলখাবার থেকে রাতের ডিনার সবটাই সেরে নিতে পারেন। বিচ ক্যানভাস ঘুরতে ঘুরতে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন, রয়েছে এমন অনেক বসার জায়গা। এরপর আমরা সমুদ্রের ধার থেকে একটু ঘুরে এলাম। মৌসুমী দ্বীপে এসে এই প্রথমবার এমন একটা ক্যাম্পে আজকে আমরা এসেছি। এইখানে এই যে সমুদ্র, একদম সি ফেসিং যে সমুদ্র, এই সমুদ্রে কিন্তু আপনারা চান করতে পারবেন। আমি এতটুকু মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি। এই
এখানে এসে কিন্তু আপনি চান করতে পরিষ্কার বিচ, একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। সমুদ্র থেকে ঘুরে আসার পর আমরা সকলে মিলে সুইমিং পুলে নেমে পড়লাম। এরপর মধ্যাহ্নভোজের আয়োজন ছিল দুরন্ত সব বাঙালি রকমারি খাবার দিয়ে। আজকের মেনু: ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, কাতলা মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি, স্যালাড, চাটনি ও পাঁপড়। প্রতিটি খাবার ছিল দুর্দান্ত। প্রতিটি খাবারের স্বাদ এবং কোয়ালিটি সত্যি একদম ঘরোয়া ফিলিং এনে দেবে। একটা কথা না বলে পারলাম না, এখানকার শেফের রান্নার পদ্ধতি সত্যি অপূর্ব। এরপর আমরা রুমে গেলাম বিশ্রাম করতে। রুমের ভিতর থেকে আপনারা এমনই সি ভিউ দেখতে পাবেন। আমরা ছিলাম এক্সিকিউটিভ রুমে। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আজকে সন্ধ্যার স্ন্যাক্স কফি, বিস্কুট ও চিকেন পকোড়া, সাথে কেচাপ। সন্ধ্যার স্ন্যাক্সের আয়োজনও ছিল কিন্তু জমজমাট। সমুদ্রের ধারে এই রকম স্ন্যাক্সের মজা জাস্ট আলাদাই, এবং প্রতিটি খাবারের টেস্ট সকাল থেকে এখনো পর্যন্ত ছিল দুরন্ত, জাস্ট অসাধারণ। এখন মৌসুমী আইল্যান্ডে সন্ধ্যা নেমে এসেছে, সাথে আমাদের বিচ ক্যানভাস রিসোর্ট কিন্তু মায়াবী আলোয় আলোকিত হয়েছে। বেশ এক অদ্ভুত মাধুর্য রয়েছে এই পরিবেশে। বিচ ক্যানভাস রিসোর্টে সকালের সৌন্দর্য বেশ সুন্দর, কিন্তু রাতের এই আলোকিত সৌন্দর্য হার মানাবে দিনের সৌন্দর্যকেও। নিজের পরিবার কিংবা নিজের প্রিয়তম মানুষটিকে নিয়ে সময় কাটাতে একবার অবশ্যই আসুন বিচ ক্যানভাস রিসোর্টে। এরপর শুরু হলো চিকেন বারবিকিউ তৈরি করার প্রক্রিয়া। আমরা অপেক্ষা করলাম চিকেন বারবিকিউয়ের স্বাদ গ্রহণ করব বলে। এরপর আমরা কাবাবে স্বাদ গ্রহণ করলাম। কাবাবগুলি সত্যি কথা বলতে যেমন গ্রিল ছিল, তেমনই কিন্তু স্মোকি বাটারের ফ্লেভার রন্ধে রন্ধে আসছিল। কাবাবগুলি খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। প্রতিটি খাবার এখনো পর্যন্ত আমাদের সত্যি অপূর্ব লাগছিল। এরপর আমি বিচ ক্যানভাস রিসোর্টটি সন্ধ্যার এই আলোকিত সজ্জায় একটু হেঁটে ঘুরে দেখে নিলাম। এরপর রাতের ডিনারে ছিল রাজকীয় আয়োজন। আজকের রাতের ডিনারের মেনু: পরোটা, ডাল, আলু ভাজা ও মূল আকর্ষণ চিকেন কষা। সাথে ছিল ভাত ও রুটির অপশন, সাথে স্যালাড, চাটনি, পাঁপড় ও মিষ্টি। সব মিলিয়ে এক জমজমাট রাজকীয় আয়োজনের ব্যবস্থা করেছিল মৌসুমী বিচ ক্যানভাস রিসোর্ট। প্রতিটি খাবারের স্বাদ ছিল সত্যি অপূর্ব। এরই সাথে শেষ হলো মৌসুমী বিচ ক্যানভাসে কাটানো আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। এরপর রাতের ডিনার করে আমরা সকলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালে উঠতে আমাদের রুম থেকে একদম সি ভিউ দেখে নিলাম। এরই মাঝে রুমে এসে হাজির বেডটি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যানভাসের আমাদের সেকেন্ড ডে, আর আজকে কিন্তু আমরা একটু পরে এখান থেকে চেক আউট করবো। তার আগে এখানে কিন্তু আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তাহলে চলো সেই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করে নিই। দ্বিতীয় দিনের সকালের জলখাবারও ছিল কিন্তু দুর্দান্ত আয়োজন। সকালে গরম গরম ফুলকো লুচি, সাথে ছোলার ডাল, ডিম সেদ্ধ এবং
একটি মিষ্টি। সো ফাইনালি বন্ধুরা, আজকে বিচ ক্যানভাস রিসোর্টে ব্রেকফাস্ট কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গেছি শুভজিৎ, তাই তো? গরম গরম ফুলকো ফুলকো লুচি, একদম তার সাথে রয়েছে তরকারি, ডিম সেদ্ধ, অবশেষে রয়েছে রসগোল্লা। একদম এদিকে বিচ ক্যানভাস রিসোর্ট আর এদিকে সমুদ্রের ভিউ, ঠিক আছে? তার মাঝখানে বসে সকালের ব্রেকফাস্ট খাওয়ার আনন্দটাই জাস্ট ভাবে এখানে খাবার দাবার, মানে বুঝতে পারছো? একদম, মানে তোমরা এখানে এলে মনেই হবে না যে তোমরা একটা বাইরে ঘুরতে এসছো। ঠিক আছে, একটা ঘরোয়া টাচ কিন্তু পাবে। হ্যালো তো বন্ধুরা দেখাবে, বন্ধুরা দেখো আলুর তরকারিটা কেমন রসালো হয়েছে, এরকম করে মাখিয়ে মাখামাখি করে জিনিসটা। সুপার সে ডুপার হিট হয় ভাই। ডিম সেদ্ধ একটু খাওয়া যাক। তাহলে চলো, ব্রেকফাস্ট করার পর ব্যাক টু ব্যাক তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আজকে কিন্তু এইখানে বিচ ক্যানভাস রিসোর্টে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট ডে 2 এর। আর একটু পরে আমরা চেক আউট করবো। তো কালকে থেকে এসে দেখো অ্যাকচুয়ালি কালকে আমরা ঠিক এই 11:30 নাগাদ ঢুকেছি একদম, এবং আজকে আমরা ঠিক এই সময়টাই বেরোচ্ছি, মানে ঠিক 24 ঘন্টা। বাট সত্যি কথা বলছি, একটা দিন মানে আমাদের তো শারীরিক মানসিক অনেক কিছু হয়ে থাকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ব্যস্ততার জীবনে একটা দিন যদি একটু রিল্যাক্সমেন্ট হয়, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, বন্ধু বান্ধব সবাই, প্রিয় মানুষ হ্যাঁ নিয়ে একবার যদি আসো না, আমার মনে হয় একটু রিফ্রেশমেন্ট দরকার প্রত্যেকের লাইফে। টাকা ইনকাম তো প্রত্যেকেই করি, কিন্তু রিফ্রেশমেন্ট কতজন বা হতে পারি? আমরা তো ডিপ্রেশনে থাকি। হ্যাঁ, একটু রিফ্রেশমেন্ট দরকার। এই প্রথমবার মানে মৌসুমীতে আমরা প্রায় 2-3 বছর ধরেই আসছি, এই প্রথমবার কিন্তু এতটা এনজয় করলাম আমরা। একদমই, এতগুলো টেন্টে গেছি, ক্যাম্পে গেছি। ওয়ান অফ দ্য বেস্ট এভার ক্যাম্প ইন মৌসুমী আইল্যান্ড, মানে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি অনেস্টলি, একদমই অনেস্টলি। যেখানে সুইমিং পুলের মজা রয়েছে, সাথে রয়েছে সমুদ্রের আনন্দ, সাথে রয়েছে খাবার দাবারের আমেজ, সাথে রয়েছে আমরা, মানে সব মিলে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি একটা ব্যাপার। তাহলে চলুন, আজকে ভিডিওটা এতটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই লাইক করতে হবে, দেন সাবস্ক্রাইব আর কমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কমেন্ট করে তোমাদের জানাতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যদি ভালো লাগে তাহলে তো খুব ভালো, আর খারাপ লাগলে আমরাও কিন্তু সেটাকে ভালো করার চেষ্টা করবো। আশীর্বাদ, আপনাদের ভালোবাসা অবশ্যই। ছেলেটি কিন্তু অনেকটা খাটছে, প্লিজ ওকে যারা যারা চেনেন না, চিনে নিন, ও হচ্ছে বংলারকার সৈকত, প্লিজ ওকে সাপোর্ট করুন। একটাই জাস্ট সাবস্ক্রাইবটা করতে, শুভজিৎদার ভাষায় যেটা বলে, টাকা পয়সা লাগে না। একদমই তাই, ঠিক আছে? জাস্ট সাবস্ক্রাইবটা করবেন, ভালোবাসবেন আর পাশে থাকবেন, এটুকুই চাই। তাহলে চলুন, আজকে ভিডিওটা এতটাই। দেখা হবে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সাইনিং অফ, বংলারকার।